31শে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। এ সময় উপস্থিত বক্তারা বলেন, গত 17 ডিসেম্বর টঙ্গী ময়দানে অতর্কিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন তারা। বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে দেশবিরোধী অপশক্তির হাত রয়েছে। 2018 সালের ঘটনার বিচার হলে 24-এর ঘটনা ঘটত না। টঙ্গীতে হামলাকারীদের সকল কার্যক্রম নিষিদ্ধ দাবি, হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি আদায়ের লক্ষ্যে 10 জানুয়ারি শুক্রবার বিক্ষোভ কর্মসূচি সহ 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেন আলেমগণ। 25শে জানুয়ারি 2024 শনিবার, আগামী 25শে জানুয়ারি 2025 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমা মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না।